গত 14 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় শুরু করেছে এবং সে মোতাবেক 31 তারিখ ঈদ ধরে 30 তারিখের টিকিট আজকে 20 তারিখ দেওয়া হলো। এখন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের 15,531টা টিকিটের বিপরীতে 13,640টা টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। আর সকাল 8টা থেকে 8টা 30 পর্যন্ত হিট করছে 37 লাখ। আমাদের কাছে টিকিট কালোবাজারি বা টিকিট কাটার জন্য চেষ্টা করি মানে বিড়ম্বনার শিকার হয়েছে এই ধরনের কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এমনিতে অনেকের মুখে শোনা যাচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে নাই। বিষয়টা এমন হতে পারে যে আপনি আপনার এনআরইতে টিকিটটা কেটে আপনি ভ্রমণ না করেই অন্য কারো কাছে দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই, সম্মানিত যাত্রী সাধারণকে সচেতন করার দায়িত্ব আমাদের যেমন আছে আপনাদেরও আছে। আপনারা যদি সম্মানিত যাত্রী সাধারণকে একটা বিষয়ে প্রচার করতে পারেন যে নিজের আইডি ছাড়া অন্যের আইডিতে ভ্রমণ করবেন না, নিজের রেল সেবা অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপস দিয়ে টিকিট কেটে প্রতারিত হবেন না, রেলের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না। এই বিষয়টা আপনারা যদি প্রচার করেন, প্রচারের মাধ্যমে যাত্রী সাধারণকে, জনসাধারণকে যদি সচেতন করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি টিকিট কালোবাজারি একেবারে শতভাগ নির্মূল করা সম্ভব। না, কাউন্টারে এখন টিকিট বিক্রি হচ্ছে না, সুতরাং কাউন্টারে অভিযোগ থাকার কোনো কারণ নাই। আর অনলাইন টিকিটের ক্ষেত্রে যদি আমাদের কোনো রেলের কোনো ব্যক্তি সরাসরি জড়িত থাকে, আমাদের কাছে তথ্য দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ওনার কন্ট্রোলিং অথরিটির কাছে আমরা পৌঁছে দিব, জানিয়ে দিব। সেক্ষেত্রে আমরা এটা জিরো টলারেন্স, কোনো রকমের সুযোগ দিব না, কোনো রকমের সুযোগ নাই। সেক্ষেত্রে সে শাস্তির আওতায় আসবেই, একেবারে নিশ্চিত।